প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? আমার নামটা সোমায়া। সুমাইয়া। সুমাইয়া আপু, মানে ভিডিওর সামনে কেন, কিসের জন্য একটু বলা যাবে? ভিডিওর সামনে আইছি অনেক কষ্ট করে, মানে অনেক ছোটকালে তো বাবা বিয়া করে ফেলছে, মায়ের রাগ করে মামার বাড়ি থুই আইছে। থুই আসার পরের থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছে। অনেক ছোট বেলার থেকে লেখাপড়া করতে পারি নাই, মানুষের বাসা বাড়িতে কাজ করি, কাজ করে কোনো মতন দুই বেলা দুই মুঠো খেতে পারি। মানুষের বাসা বাড়িতে কাজ করে বুঝছি অনেক কষ্ট হয়। মামারা ভাত টাত খাইবে, কাপড় পরন দিতে পারবে, এর জন্যই প্রতিবেদনের সামনে আইছে। অনেক কষ্ট হয়ে পড়ে প্রতিবেদন, আমি কখনো প্রতিবেদনের সামনে কখনো আসি নাই। আমার একটা বান্ধবী প্রতিবেদন করছিল, বললো তুমি আপা খুব সুন্দর, যে তুমি প্রতিবেদনের সামনে যাও, তোমার মনের মতন মানুষ পাবে। তাই এই আশায় আমি আইছি যে প্রতিবেদনের সামনে, যে প্রতিবেদনে যদি আমি মনের মতন মানুষ পাই, তো সে যদি আমার মানে ভাত কাপড় দিতে পারে, আমার মনের মতন হয়, সে যদি আমার সহযোগিতা করে, তাহলে আমিও তার পাশে দাঁড়াবো। বান্ধবীকে মনের মতো মানুষ পাইছে? বান্ধবী মনের মতন মানুষ পাইছে, বান্ধবীর অনেক সহযোগিতা করছে, সাহায্য করছে প্রবেশী ভাইরা। এটা ভেবে বান্ধবী আমার বলছে যে তুমিও যাও ভিডিওর সামনে, তুমিও মনের মতো মানুষ পাবে, তোমারও প্রবেশী ভাইরা সাহায্য সহযোগিতা করবে। তো প্রবাসী ভাইরা অনেক মানে বোনদেরই সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ। তো কিন্তু প্রবাসী ভাইরা যাদের সাহায্য সহযোগিতা করে, হ্যাঁ, তারা মানে আগে ভালো মানে অনেক চিটারি বাটপারি করতো, ঠিক আছে। তো ফোন দিলে মানে কথা বলে একদিন দুই দিন, ঠিক আছে, আর ফোন দিলে আবার টাকা পয়সা চায়। প্রবাসী ভাইরা এখন ধোকা খাইতে খাইতে, হ্যাঁ, আর ভালোবাসতে চায় না এবং মানে কেউকে বিশ্বাস করতে চায় না। তো সেই জন্য তুমি এই যে ভিডিওর সামনে প্রথম আসলা, তো তোমাকে কি হিসাবে বিশ্বাস করবে একটু বলবা? আমার কি হিসাবে বিশ্বাস করবে? প্রবাসী ভাইরা আমার সাথে কথা বলবে, আমিও ভাইদের সাথে বলবো, সে আমারে দেখবে, আমিও তারে দেখবো। তার যদি মনের মতন আমি হই, সে আমার সহযোগিতা করবে, সাহায্য করবে। তা সে যদি আমার বিয়া করতে চায়, তা আমিও তার কাছে বিয়া বসবো, কিন্তু আমারও তো সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। আমি যে অনেক কষ্টর পরে প্রতিবেদনের সামনে আছি, আমি তো কখনো ক্যামেরা কি জিনিস আমি ভাবি নাই, যাই নাই, যে অনেক কষ্ট নিজের মানে মামার বাড়ি থেকে কোনো মতন লেখাপড়াটাও করতে পারি নাই। এরকম অনেক কষ্ট, দিন নানি দিন খাই। অনেক প্রতিবেদনের সামনে অনেকে 10টা 15টা 12টা করছে, কিন্তু আমি এসব করি নাই। যে মনের মতন যদি মানুষ পায়, তাহলে প্রতিবেদন করে কি হবে, এটা ভেবে যে প্রতিবেদনের সামনে আমি আসি নাই। যা আমার যদি সহযোগিতা করে, সাহায্য করে, আমি যদি মোটা কাপে মোটা ভাতে চলতে পারি, তাহলে আমি আর মানুষের কথা বলবো কেন? তার কথাই আমি বলবো। মানে যে ভালোবাসার মানুষ হবে তার কথাই তুমি বলবে? তার কথাই বলবো, তার পাশেই দাঁড়াবো, সে আমার পাশে দাঁড়াবে, সে আমার সাহায্য করবে, সহযোগিতা করবে। আপুর কি বিয়ে শাদী হয়েছিল? আমার বিয়ে হয় নাই। বিয়ে হয়নি না। তো এখন তুমি যে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, তুমি বললা যে মনের মানুষের জন্য ভিডিওর সামনে আসছে। তো মনের মতো মানুষ যদি তোমার পাশে থাকে, ভালোবাসে, হ্যাঁ, তো মন থেকে তাকে কি আসলেই ভালোবাসা হবে? তারে মন থেকেই ভালোবাসবো। সে যদি আমারে ভালোবাসে, বুঝছো, তাতে আমি মন থেকেই ভালোবাসবো। কিন্তু আমার দিকে সে দেখতে হবে। আমি তো খুব অসহায়, মামার বাড়িতে থাকি, আমার কোনো ঠিকানা জাতীয় নাই। মামাতে এমনও সময় আছে, ঘরে তো না খেয়ে দিয়েও দিতে পারে। যোগাযোগ করার পরে মানে তাদের সাথে ঠিকঠাক মতো কথা হবে। সে যদি আমার মনের মতন হয়, তা আমিও তার মনের মতন হব। সে আমার যদি ভালো করে মন্দ করে, তার কথাই আমি শুনবো। খারাপও করতে পারে, ভালোও করতে পারে, কেউ ভালো করবে, কেউ মন্দ করবে, ওইটা তো আমার দেখার বিষয় নাই। কিন্তু যে আমার মনের থেকে ভালোবাসবে, সে কখনো আমার খারাপ নজরে দেখবে না, ভালো নজরেই তাকাবে। ভালো নজরেই তাকাবে। আপুর ফোন নাম্বারটা কি ইমো আছে? না, আমার ফোন নাম্বারটা ইমো নাই। আমার মামি একটা ফোন কিনে দিয়েছে, বাটাম সেট, ওই মোবাইলে আমি প্রতিবেদনটা ছাড়ছি। প্রতিবেদনটা ছাড়া হলো, তো এখন মানে প্রতিবেদন তো ছাড়া হইলো, ফোন যারা দিবে, কথা হবে, তারপরে বিয়ে শাদী যদি কেউ করতে চায় বা কেউ যদি প্রেম করতে চায়, করা যাবে? তারা যদি আমার মনের মতো নয়, যদি বলে যে তোমার বিয়ে করবো,
তোমার সাহায্য করবো, সহযোগিতা করবো, তাই তো হ্যাঁ তার পাশেই আমি দাঁড়াবো, তার কাছেই বিয়ে বসবো। বিয়ে করলে তো সাহায্য সহযোগিতা লাগবে না, বিয়ে করলে তো স্বামী নিয়ে যাবে। স্বামী তো নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তারপরে তো আমার একটা ঠিকানা আছে না, একটা ঠিকানা করে দিতে ঠিকানা হবে। দরকার, বিয়ের পরে তো সবই ঠিকানা স্বামীর কাছে। স্বামীর কাছে তো ঠিকানা, তারপরে ওই যে মামিতে যে মানুষ করছে, মামিটা তো খুব অসুস্থ, তারা তো একটু দেখাশোনা করতে হবে, হুম। তারা তো একটু চিকিৎসাপাতি ওষুধ দেওয়াই লাগবে, মানে হাতের সমস্যা, মাজার সমস্যা, সেটা হয়তো যে স্বামী হবে বা মনের মানুষ হবে, হ্যাঁ, তার সে জন্য হয়তো একটু যদি সহযোগিতা করতে তো সে মামিটারও হয়তো তো আমি যদি ভাবে- চিকিৎসাপাতি করে একটু সুস্থ করতে পারতাম, নিজের মতন নিজে চলতে পারতাম। আপুর দেশের বাড়ি আমার দেশের বাড়ি বগুড়ো। বগুড়া। হুম। বগুড়ার কি দই খাওয়া হয়েছে? হ্যাঁ, বগুড়ার দো খাওয়া হয়েছে। খাওয়া হয়েছে। হ্যাঁ, এখন যদি কেউ খাইতে চায়, যে খাতে চাবে তারা খাওয়াবো, আর যে না খাতে যাবে তারা ছুঁড়ে ফেলে দেবো। ছুঁড়ে ফেলাই দেবে? কোথায়? কোথায়? নর্দমার মধ্যে, ভিতরে। নর্দমার ভিতরে। হ্যাঁ। আর যে খাইতে চাবে, ভালোবাসবে, তাকে তারা খাওয়ানো আগে হবে। রাখবো। আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাইরা কিন্তু, প্রবাসী ভাইরা কিন্তু বগুড়ার দই খাইতে চাবে, হ্যাঁ, হুম। তাদেরকে পাঠাবার ব্যবস্থা কিভাবে? কিভাবে? যে মোবাইলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে। পাঠাইলে কি খাওয়ানো যাবে? হ্যাঁ, পাঠাইলে খাওয়ানো যাবে। আচ্ছা। তো যারা প্রবাসী আছে তারা যদি দই খাইতে চান, বগুড়ার দই, তাহলে সুমাইয়া আপুর সাথে যোগাযোগ করবেন তার নাম্বারে, তো আপনারা দই খাইতে পারবেন। সুমাইয়া আপু, কখনো কি প্রেম করা হয়েছে? আমি কখনো প্রেম করি না, প্রেম কি জিনিস আমি বুঝি না, হ্যাঁ। কিন্তু বান্ধবীরা ওই যে বলছে, তো যে বলে তুমি যদি ক্যামেরার সামনে যাস তো তোর মনের মতন মানুষ পাবি, তো তোর মনের মতন মানুষ পালে তোরা যদি ভালোবাসে তো তুইও তারে ভালোবাসবি। তো বললাম ভালোবাসা কি জিনিস সে আমার শিখিয়ে দেবে, তার কাছে আমি শিখবো। তো এখন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, হুম? না, আর কোনো বলার নাই। না, প্রবাসী ভাইরা কেমনে সুমাইয়া আপুকে বিশ্বাস করবে, সেই জন্য কিছু বলার আছে? সেই জন্য আর কি বলার আছে, আর কিছুই বলার নাই। প্রবাসী ভাইরা যদি আমার বিশ্বাস করে যদি আমার পাশে দাঁড়ায়, তো আমিও প্রবাসী ভাইদের সাথে পাশে দাঁড়াবো। অনেক মেয়েরাই তো ভাইদের ধোকা দেছে, মানে টাকা পয়সা নিয়ে নাম্বারে বিলে ই করে থুয়ে দেয়, কিন্তু অনেকের কাছে শুনি, কিন্তু আমি তো কখনো প্রতিবেদনের সামনে যাই নাই, তা আমি ওইসব বুঝবো কেমনে? এটাই বললাম, তো প্রবাসী ভাইরা যদি খুশির বিষয় আমার লগে কথা বলতে চায়, তাহলে প্রবাসী ভাইরা তাদের আমিও ভাইয়ের লগে কথা বলবো। তারা যদি আমার মনের মতন করে নিতে চায়, তাহলে আমিও তাদের মনের মতন করে নেব। দর্শকে আপুর কথাগুলো কিন্তু শুনলে আমার কিন্তু অনেক একটু সাহায্য সহযোগিতা করতে হবে। আমার একটা মামি অসুস্থ, তারে চিকিৎসাপাতি করতে হবে, এটা আচ্ছা। পেয়ে প্রতিবেদনের সামনে। তো দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।